গুড মর্নিং খ্রিস্টীয় ভাই বোনরা, আপনাদের সকলকে শপথ স্কুল লেসন স্টাডিতে ওয়েলকাম জানাই। তো লেসন শুরু করার আগে আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ করি তুমি আবার সুযোগ করেছো তোমার বাক্য শিক্ষার জন্য। এই মুহূর্তে যতজন আমরা এই শপথ লেসন স্টাডি করব, আমাদেরকে তোমার পবিত্র আত্মা দিয়ে পরিপূর্ণ করো, যেন সুন্দরভাবে তোমার বাক্যটাকে আমরা বুঝতে পারি। সমস্ত সময় তুমি আমাদের সঙ্গে থাকো, এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম। তো বন্ধুরা, আমরা যাত্রা পুস্তক স্টাডি করছি এই শপথ লেসন স্টাডির মাধ্যমে। তো আজকে আমরা প্রথম সপ্তাহের দ্বিতীয় ভাগটা স্টাডি করতে যাচ্ছি। তো দেরি না করে চলুন আমরা সরাসরি শপথ লেসন পাঠে আমরা চলে যাই। তো বন্ধুরা, এই সপ্তাহের দ্বিতীয় দিনের পাঠের হেডিংটা হচ্ছে মিশরে ঈশ্বরের লোকেরা। যাত্রা পুস্তককে ইব্রি ভাষায় সেমোট নামে নামকরণ করা হয়েছে। সেমোট শব্দের ইংরেজি অর্থ হলো নাম। যাত্রা পুস্তক এই কথাগুলো দ্বারা শুরু হচ্ছে, ইসরায়েলের পুত্রগণ যাহারা মিশর দেশে গিয়েছিলেন, সপরিবার যাকবের সহিত গিয়েছিলেন, তাহাদের নাম এই এই। পরে ঠিকই শুরু থেকেই আমরা যাকবের উত্তরাধিকারীদের নাম পাই। আপনি পড়তে পারেন যাত্রা পুস্তক 1 অধ্যায় 1 থেকে 7 পদ। যাত্রা পুস্তক সেই তথ্যগুলো দিয়ে শুরু হচ্ছে যে তথ্যগুলো আমাদেরকে যাকবের প্রতি ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ প্রদানের প্রতিজ্ঞা স্মরণ করতে সাহায্য করে। যখন যাকব ও তার পরিবার মিশরে স্থানান্তরণ হয়, তখন তারা মাত্র 70 জন ছিল। তার জন্য আপনি দেখতে পারেন আদি পুস্তক 46 অধ্যায় তার 27 পদ আর যাত্রা পুস্তক 1 অধ্যায় 5 পদ। আর ইসরায়েলের সন্তানরা অতি বর্ধিষ্ণু ও বহুবংশ হইয়া উঠিল ও তাহারা অতিশয় প্রবল হইল এবং তাহাদের দ্বারা দেশ পরিপূর্ণ হইল। এর জন্য আপনি দেখতে পারেন যাত্রা পুস্তক 1 অধ্যায় 7 পদ। তো বন্ধুরা, যখন যাকবের বংশরা মিশর দেশে এসেছিল মাত্র 70 জন ছিলেন, কিন্তু যখন মিশর দেশ থেকে তারা ছাড় পান, যখন ঈশ্বর তাদেরকে ছাড়িয়ে কানান দেশ থেকে রওনা দেন, তখন কত ছিল চলুন দেখি। যাত্রা পুস্তক 12 অধ্যায় 37 পদ যদি পড়েন হলে এখানে আমরা সংখ্যাটা পাই। লেখা আছে, ইসরায়েলের সন্তানরা যখন মিশর ত্যাগ করে তখন ইসরায়েলের সন্তানরা বালক ছাড়া কম বেশি 6 লক্ষ পদাধিক পুরুষ রামেসিস হইতে সুকাত যাত্রা করিল। তো 6 লক্ষ শুধু পুরুষ, বাচ্চাদের, স্ত্রীদের, বয়স্কদেরকে ছেড়ে। তো এখানে আমরা কি বুঝতে পারি? এখানে আমরা বুঝতে পারি বন্ধুরা, কি যে প্রতিশ্রুতি ঈশ্বর আব্রাহামকে দিয়েছিলেন কি তোমার বংশকে আমি আকাশের তারাগণ মতো করে দেব, অসংখ্য করে দেব, সেই প্রতিশ্রুতির ফলটা আমরা এখানে দেখতে পাই। যদি আপনারা যাত্রা পুস্তক 1 অধ্যায় 8 থেকে 11 পদ পড়েন হলে এই ইসরায়েলের সন্তানরা মিশর দেশে কি রূপে ছিল, কি কষ্ট কি যন্ত্রণায় ছিল, তার বর্ণনা আমরা ওখানে পাই। তো আপনারা বাইবেলে এই পদগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। যাত্রা পুস্তক আমাদের জানায় যে মিশর দেশে ইসরায়েলের সময় ছিল সংকটময় আর অসুখী। ইসরায়েলের সন্তানদেরকে দাসে রূপান্তর করার তথ্য প্রদানের মধ্যে দিয়ে ঘটনাটি শুরু হচ্ছে। মিশরীয়রা ইসরায়েলের সন্তানদেরকে কঠিন পরিশ্রম করানোর জন্য জোর খটাতো। ইসরায়েলের সন্তানদের প্রতি মিশরীয়রা ছিল নিষ্ঠুর। পবিত্র তাম্বুর কেন্দ্রস্থলে ঈশ্বরের সঙ্গে ইসরায়েলের সন্তানদের মিলিত হওয়ার বর্ণনার মধ্য দিয়ে যাত্রা পুস্তক সমাপ্ত হচ্ছে, যেটা আমরা 40 অধ্যায় পাই। যাত্রা পুস্তকের অবশিষ্ট অংশ দেখায় যে ঈশ্বর কিভাবে তার লোকেদের পক্ষ হয়ে যুদ্ধ করলেন ও বিজয়ী হলেন। মিশরের দাসত্ব থেকে ঈশ্বর তার লোকদেরকে উদ্ধার করেন। তিনি লোহিত সাগর খুলে দেন। সে সময় তিনি সর্বাপেক্ষা শক্তিশালী বাহিনীকে পরাজিত করে আমরা শয়তানের বিরুদ্ধে ঈশ্বরকে জয় লাভ করতে দেখি। ঘটনাটি আমাদের বলে যে যেমনি তারা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছিল, বেশিরভাগ মিশরীয় ইসরায়েলের সন্তানগণকে জোরপূর্বক কঠোর পরিশ্রম করতে বাধ্য করছে।
ঘটনার এই অংশটি আমাদের কি শিক্ষা দেয়? এটি আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন, এমনকি যখন আমাদের মনে হয় যে কোনো আশা নেই, তখনও তিনি তার লোকেদের রক্ষা করেন। তো প্রথম সপ্তাহের 2টি দিনের পাঠটা আমরা এখানে শেষ করলাম, আর আগামী দিনে আমরা এই প্রথম সপ্তাহের 3য় পাঠটা আমরা অধ্যয়ন করব। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসুন যাওয়ার আগে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ করি যে তোমার অনুগ্রহে আমরা তোমার বাক্য শিক্ষার সুযোগ পেয়েছি। আমরা যতজন এই সুযোগটা লাভ করছি, আমাদেরকে বুঝতে আর তাকে জীবনে অ্যাপ্লাই করতে তুমি সাহায্য করো। সকলের সঙ্গে থাকো, এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। কালকে আবার সাক্ষাৎ হবে, সেই পর্যন্ত ঈশ্বরের সঙ্গে আপনারা থাকুন, আমেন।